আজ আমি এমন একটা দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তৈরি করাটা খুবই সহজ। তো আশা করি দেখে বুঝতেই পেরেছো। আজ আমি মিষ্টি কুমড়োর ছক্কার রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি এরকম ডুমো করে একটু পাকা কুমড়ো কেটে নিয়েছি আর নিয়েছি আলুগুলোকেও একই রকম ভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ কাবলি ছোলা আর ঘুগনির মটর আমি ৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে রেখে প্রেসার কুকারে সিটি মেরে এগুলোকে 80% এর মতো সেদ্ধ করে নিয়েছি। এগুলোর পরিবর্তে কালো ছোলা আর বাদাম দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন, তবে এভাবে করলেই বেশি ভালো হয়। এখন একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 কাপের মতো জলে গুলে রেখে দিলাম। এতে রান্নার স্বাদটা ভালো আসবে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা অবশ্য করে সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলে করলেই কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে। তেল গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়েছি, সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো এরকম একটু হালকা করে ভাজার পরই কিন্তু আমি ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম। এখন এই মিষ্টি কুমড়োগুলোকেও আলুর সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। চাইলে কিন্তু আপনারা আলাদা আলাদা করেও ভেজে তুলে নিতে পারেন, তবে একসাথে কিন্তু এরকম ভাবেও ভাজা যায়। তো আমি তেল ঝরিয়ে দেখুন এখন আমি তুলে নিচ্ছি। কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 টিস্পুন 5 ফোড়ন। অবশ্য করে কিন্তু 5 ফোড়নই ফোড়ন দিতে হবে। এই ফোড়নটাকে মোটামুটি 40 থেকে 50 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে ফ্রাই করে নিতে হবে, যাতে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে চলে আসে, অথচ ফোড়নটা যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। ফোড়নটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা একই সাথে মিক্সিতে বেটে সেটাই দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন প্রথমে যে মশলাটাকে জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে মশলাটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এই সময়তে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আর মটরটা দিয়ে দিতে হবে। দিয়ে মশলার সাথে মোটামুটি আরো মিনিট 2-3 সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। দেখুন মিনিট 2-3 কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়ো আর আলু, সাথে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জলটা দিলে কিন্তু মশলাটা কড়াইতে আর আটকে যাবে না। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। ঢাকাটাকে ওপেন করে একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখুন জলটা কিন্তু একদম টেনে গেছে বা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আবারও 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো চলবে না, একদম লোতে রেখে রান্নাটা করতে হবে। আবারও ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকা ওপেন করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু মিষ্টি কুমড়োর ছক্কা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে। কেউ না চাইলে না দিলেও চলবে। খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সব শেষে এর মধ্যে একদম 1 চিমটি পরিমাণ একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বেশি পরিমাণ গরম মশলা কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ মিষ্টি কুমড়োর ছক্কা। আমার এই মিষ্টি কুমড়োর ছক্কার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।